নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার রান্নার রেসিপিটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজ বানাবো সবার পছন্দের ফুচকা। ফুচকা ভালো লাগে না এরকম খুব কম মানুষই আছে। ফুচকা হলো একটা খুব জনপ্রিয় স্ট্রিট ফুড। একদম দোকানের মতো কীভাবে মুচমুচে ফুচকা, তার সাথে টক জল আর আলু মাখা। আপনারা হয়তো এই প্রথম একটা ভিডিওর মধ্যেই ফুচকা তৈরি থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু বানানোর পদ্ধতি দেখতে পাবেন। চলুন বন্ধুরা, এবার বানানো শুরু করি। প্রথমে আমি ফুচকার আলুটা তৈরি করার জন্য একটা কুকারের মধ্যে আলু আর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাটা ভালোভাবে দিয়ে, জল দিয়ে এবং সাথে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার ফুচকা তৈরির জন্য আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য আমি মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দিলাম আর 2 টিস্পুন ময়দা দেব। পারফেক্ট ফুচকা তৈরি করার জন্য আমি যেরকম মাপ দেখাচ্ছি সেটা সেরকমই দেবেন, নিশ্চয়ই ফুচকাটা পারফেক্ট তৈরি হবে। পারফেক্ট ডোটা মাখার জন্য আমার প্রায় 2/4 কাপের মতো জল লেগেছে। এইভাবে, আর জলটা কিন্তু উষ্ণ গরম ছিল। এইভাবে আমি আস্তে আস্তে ডোটা মেখে নিচ্ছি। ফুচকা পারফেক্ট হওয়ার জন্য মাখাটা খুব প্রয়োজন, তাই আপনারা মাখাটা ভালোভাবে দেখে নিন। ডোটার টেক্সচারটা ঠিক এরকম হবে, না খুব শক্ত না খুব নরম। আমার কিন্তু ভালোভাবেই ডোটা মাখা হয়ে গেছে। এরপর একটা ভিজা কাপড় দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফুচকার জন্য তো ডো তৈরি, এবার ফুচকার জলটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা। এরপর এর মধ্যে দেবো কয়েক টুকরো আদা কুচি, আর যারা যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে প্রায় 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি প্রায় 1 ঘন্টা আগে তেঁতুলটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে তেঁতুলের কাঁচটা বার করে নিয়েছি। এবার এই কাঁচটা দিয়ে ভালোভাবে মিক্সিং জারে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার সবগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা জায়গা নিয়ে নিলাম, এরপর ভালোভাবে আমি পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারে, কিন্তু গুড় দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর দিচ্ছি বিট লবণ, এরপর দিচ্ছি চাট মশলা, এরপর দিচ্ছি জলজিরা, এরপর দিচ্ছি ভাজা মশলা। এটা আমি শুকনো খোলায় গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি এবং জোয়ান শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে মিক্সিং জারের পেস্টটা তৈরি করলাম, সেই মিক্সিং জারটা ভালো করে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম যতটা জল আমার প্রয়োজন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এরপর কিছুগুলো পাতিলেবু আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার পরও আমি ভালোভাবে জলটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ফুচকার পারফেক্ট টক জল। এরপর আমি ফুচকার জন্য আলুটা তৈরি করে নিচ্ছি। আলুটা তৈরি করার জন্য প্রথমে আমি ছোলা আর আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলা আলু ভালোভাবে মেখে নিচ্ছি। আর ছোলা আর আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি প্লেন লবণ, তারপর দিচ্ছি আমচুর পাউডার, তারপর দিচ্ছি চাট মশলা, তারপর দিচ্ছি জলজিরা, তারপর দিচ্ছি বিট লবণ, তারপর দিচ্ছি শুকনো খোলায় ভাজা গোটা জিরে, ধনে, মৌরি, জোয়ান শুকনো খোলায় ভিজে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর যে টক জলটা বানালাম সে টক জলটা, সেটা দিয়ে ভালো করে আমি আলুটা মেখে নিলাম। আমার আলুটা মাখা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি চলুন ফুচকাগুলোকে তৈরি করি। আমার ডোটা 1 ঘন্টা মতো রেস্টে রাখা হয়ে গেছে। এরপর ডোটাকে আমি হালকা হাতে আর একটু মেখে নিচ্ছি। ডোটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। আমার সমস্ত লেচিগুলো কাটাও হয়ে গেছে এবং গোল গোল করাও হয়ে গেছে, যাতে একটা লেচির সাথে আরেকটা লেচি যাতে না লেগে যায়, তার জন্য আমি একটা হাতে তেল নিয়ে ভালোভাবে লেচিগুলোর গায়ে আমি তেলটা লাগিয়ে নিলাম। এরপর আমি একটা পাতলা সুতির কাপড় ভালো করে জলে ভিজিয়ে ভালো করে নিগড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে ফুচকা বেলে নিচ্ছি।
হ্যাঁ, আপনারা হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে একটা রুটির মতো বেলে তাতে যদি ছোট ছোট কোনো গ্লাস বা বাটি সাজিয়ে কেটে যদি নিই তাতে কি ফুচকাগুলো ঠিকঠাক হবে? দেখুন আমি কোনোদিনই ওইভাবে ট্রাই করিনি, তাই বলতে পারবো না। আপনারা ট্রাই করতে পারেন। যদি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি কোনোদিন করিনি, তাই আমি বলতে পারবো না। আমি বরাবরই লেচিটা ছোট ছোট কেটে এইভাবে বেলেই করেছি। দেখুন আমার সমস্ত ফুচকাগুলো বেলা হয়ে গেছে। এই দিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এরপর আমি একে একে করে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন ফুচকাটা বেলেছিলাম আমি যে দিকটা কাপড়ের দিকে রেখেছিলাম, মানে যে নিচের দিকটা, আমি সেদিকটা দিয়েই কিন্তু তেলে দিলাম। সেদিকটা দিয়ে দেবেন, দেখবেন তেলে দিতে দিতেই কিন্তু ফুচকাগুলো দেখুন কী সুন্দর ফুলে উঠছে। এইভাবে আপনারাও করবেন। কিন্তু আর একটা কথা, ফুচকাটা যখন ছাঁকবেন তেলটা কিন্তু একদম গরম হতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একদম ফুল হাইয়ে থাকতে হবে। দেখুন আমার ফুচকাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল, একদম ফুলকা ফুলকো। এরপর আমি ফুচকাগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোই ভেজে নেব। দেখুন আমার একটা ফুচকাও কিন্তু পাপড়ি হয়নি, প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম গোল গোল করে ফুলে উঠছে। আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা কথা বলে দিই, যে মেজারিং কাপে মেপে আমি ফুচকার ডোটা তৈরি করেছিলাম, সেই ডোটা দিয়ে মোট আমার 60টার মতো ফুচকা তৈরি হয়েছিল। আমি আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি কারণ আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে যে আপনাদের ডোটা থেকে কতগুলো ফুচকা তৈরি হতে পারে। দেখুন আমার সমস্ত ফুচকায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফুচকাগুলো ভেজে আমি একটা একদম লাইটের নিচে রেখেছি। দেখুন ফুচকাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে, একদম মুচমুচে, হাতে দিতে দিতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারাও এবার খুব সহজে ঘরে এরকম মুচমুচে ফুচকা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আর আমি যেরকম যে পদ্ধতিটা দেখালাম সে পদ্ধতি তৈরি করবেন, অবশ্যই দুর্দান্ত ফুচকা তৈরি হবে। আপনারা ফুচকাকে যে যে নামে চিনেন, পানিপুরি, গোলগাপ্পা, অবশ্যই ঘরে তৈরি করে নিতে পারবেন এবং খেতেও জাস্ট দুর্দান্ত তৈরি হবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা যদি আমার এই ফুচকার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।